দিল্লিতে নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপির আন্দোলন অব্যাহত। এমতাবস্থায় বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র। এক ধাক্কায় ৪৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হতে পারে বলে দাবি। ২০১৭ সালে স্থাপিত হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ। ১৫ থেকে ২০টি জাতীয় স্তরের পরীক্ষা পরিচালনার দায়িত্ব ছিল এই সংস্থার উপরেই। নিট ইউজি, জেইই মেন এবং সিইউইটির মতো পরীক্ষার দায়িত্ব এদের উপরেই রয়েছে। সেই হিসেবে এটাই দেশের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ামক সংস্থা। এমন এক সংস্থাকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে সম্প্রতি। নিট প্রশ্ন ফাঁসের পরই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে, প্রশ্ন ফাঁসে এনটিএর কেউ জড়িত নয় তো? এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সিবিআই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে। সিবিআই একটি নির্ভরযোগ্য সংস্থা এবং তারা বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তও করবে। এবার সেই এনটিএর বিরুদ্ধেই পদক্ষেপ করল কেন্দ্র। উল্লেখ্য, এনটিএতে কর্মরতদের একটা বড় অংশই কাজ করত আউটসোর্সিংয়ে। ফলে প্রশ্ন ফাঁসের ঝুঁকি যে থেকেই যাচ্ছে তা মনে করেছিল ওয়াকিবহাল মহল। এবার বড়সড় পদক্ষেপ করে সেই দিকটিকেই বদলে এনটিএকে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র। সূত্রের দাবি, কেন্দ্র আসলে এনটিএর কাজের পুরো পদ্ধতি কেচে গন্ডুস করে লিকপ্রুফ পরীক্ষা পদ্ধতি গড়তে চাইছে। বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই মিলবে না। তিনি বলেন, আমি জানি প্রশ্ন ফাঁসের বিষয়টি কোনো সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত ২.৫ মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে, তারা এখন কারাগারে রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে নিট ইউজি প্রশ্ন ফাঁস বিতর্কের পর থেকেই এনটিএর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পরীক্ষা পরিচালনায় গাফিলতি এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন সংস্থাটির পূর্ণাঙ্গ পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে। এমনকি এনটিএকে বাতিল করে নতুন পরীক্ষা পরিচালনাকারী সংস্থা গঠনের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও কেন্দ্র সরকার একাধিকবার স্পষ্ট করেছে, এনটিএকে বাতিল করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই। পরিবর্তে সংস্থার কার্যপ্রণালীতেই প্রয়োজনীয় সংস্কার আনার উপর জোর দেওয়া হচ্ছে। এদিকে নিট ইউজির অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলন জারি রয়েছে। সেই আবহেই এনটিএর বিরুদ্ধে এই কড়া প্রশাসনিক পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। হাই নিউজ নেটওয়ার্ক।